কালীঘাট মন্দির কলকাতার মধ্যে অবস্থিত একটি অন্যতম প্রধান তীর্থস্থান। 51তম শক্তিপীঠের অন্যতম এই সুন্দর মন্দিরটি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই কালীঘাটের উদ্দেশ্যে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালীঘাট মন্দির সংলগ্ন সমস্ত এলাকাটা পায়ে হেঁটে, এবং আপনাদের সাথে পরিচয় করাবো সেই 200 বছরের পুরনো একটি মিষ্টির দোকান। মা তারার নাম উৎসর্গ করে এইখানের এই বিখ্যাত চ্যাপ্টা রসগোল্লা তৈরি করা হয়েছিল। সব কিছু ঘুরে দেখব এবং আমার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলুন আজকে বৃষ্টি ভেজে একটি সকালে আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি এই সুন্দর ঐতিহাসিক তীর্থস্থান থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি কলকাতার অন্যতম সুন্দর এবং প্রাচীনতম জায়গা কালীঘাটে। কালীঘাটে রয়েছে বেশ সুন্দর একটা কালী মন্দির। সেই জায়গাটায় আমি প্রথমবার যাচ্ছি লাইফে, আর সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে এখান থেকে দমদম পৌঁছাবো, তারপরে মেট্রো ধরে একদম কালীঘাট। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। তাহলে চলো আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি এই সুন্দর ঐতিহাসিক জায়গা কালীঘাট থেকে। লেটস গো। ফাইনালি পৌঁছে গেলাম কালীঘাট মেট্রো স্টেশনের একদম বাইরে। মোটমাট সময় লাগলো আমার কাকিনাড়া থেকে এত পর্যন্ত আসতে ওই 2 ঘন্টার কাছাকাছি। এই হচ্ছে কালীঘাটের রাস্তা। এই রাস্তা ধরে একদম সোজা সামনের দিকে এগিয়ে গেলেই কালী মন্দির পড়বে। কত সময় লাগবে এখান থেকে মন্দির? 5 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা। মন্দিরের একটা সময় আছে, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মনে হয় মন্দির খোলা থাকে, আবার কিন্তু 4টের সময় খোলে। তো যদি মন্দির খোলা পাই ভেতরে ঢুকবো, আর নইলে বাইরে থেকে যা যা দেখানোর তোমাদেরকে দেখাবো। আর কালী মন্দিরের এই দিকে না আমার ফার্স্ট টাইম আসা। এর আগে আমি কখনো কালীঘাটের এই মন্দিরে আসিনি। কালীঘাটের এই রাস্তাটার মধ্যে থেকে হাঁটছি না, অনেকটা কিরাম বলো তো, আমাদের কাকিনাড়ার যেমন ভাটপাড়া ওরকম গলি। আর এইটা অনেকটা সিমিলার ম্যাচ করছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, যেমন অলিগলির মধ্যিখান থেকে আমরা যাই সেরকম। পৌঁছে গেছি কালীঘাট মন্দিরের একদম ভেতরে। এই মুহূর্তে গেট বন্ধ। ভেতরে ওখানে পান্ডারা আছে, পান্ডাদের কিছু অর্থ দিয়ে ভেতরে এন্ট্রি করেছে। আর কালী মন্দিরটা কতটা সুন্দর দেখো ভেতরে। এইখানে সব যত মালা সব কিন্তু এইখানে তৈরি হচ্ছে ফুলের। আর এইদিকে হচ্ছে মেন মন্দির। এই যে ফার্স্ট টাইম এলাম তো আমার দারুণ লাগছে। পুরো আশপাশটা ঘুরবো এবং যেখানে যেখানে ভিডিও করার সেখানেই করে তোমাদেরকে দেখাবো। কালী মন্দির থেকে বেরোনোর পর এখন শুরু হয়েছে অজস্র বৃষ্টি। ওয়েদারটা পুরো একদম ঠান্ডা করে দিয়েছে। আর এইদিকে সব দোকানপাট কিন্তু এখন, সব দোকানপাটের সামনে কিন্তু এখন মানুষজনের ভিড়। কারণ যত দর্শনার্থী এসছে মন্দির থেকে বেরোনোর পর সবাই এই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে না এখন মনে হচ্ছে না আধ ঘন্টা কিংবা 1.25 ঘন্টার আগে বেরোতে পারবো, এত বেশি বৃষ্টি হচ্ছে। আর কালীঘাট মন্দিরে তোমরা এর আগে কিভাবে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি এরকম হাওড়া থেকে আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে কালীঘাট আসার জন্য। এছাড়াও ধর্মতলা হয়ে তোমরা আসতে পারবে মেট্রোর বিনিময়ে। আর শিয়ালদা স্টেশনের ওখান থেকেও কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, কিংবা ওলা উবের ট্যাক্সি এগুলো তো অ্যাভেলেবেল আছে কালীঘাট একদম মেন মন্দির পর্যন্ত আসার জন্য। তাই মেন মন্দিরে যদি তোমরা বন্ধ হয়ে যাওয়ার পর এন্ট্রি করতে যাও তাহলে এক্সট্রা পে করতে হবে পান্ডাদের, তাহলে তোমরা ভেতরে ঢুকতে পারবে। আর ভেতরে প্রতিদিন পাঠা বলি হয়।
কালীঘাট মন্দিরের একদম ভেতরে। তোমরা ঢুকেই দেখতে পাবে, ভিডিওর মধ্যে শুরুতেই তোমরা দেখতে পেয়েছো কালীঘাট মন্দিরের যেখানে পাঠা বলি হয় সেই জায়গাটা। আর এইখানে তোমরা ডালা কিনতে পারবে, পুজো দিতে পারবে, সব কিছু আমাদের দক্ষিণেশ্বর এবং তারাপীঠ মন্দিরের মতনই। তা দেখি এই বৃষ্টি কতক্ষণ থাকে, তারপরে এখান থেকে বাইরের দিকে বেরোবো আর সেই পৌরাণিক মিষ্টির দোকানটা এখন খুঁজবো যে কোথায় আছে, ওইখানে যাবো। তারপর বৃষ্টি ভেজা কলকাতার রাস্তা একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি করে। বৃষ্টি প্রায় কমে গেছে আর আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম সেই পুরনো হারান মাঝির মিষ্টির দোকানের সামনে। এই কিছুটা গিয়েই বাঁ হাতে একটা রাস্তা পড়বে। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেছিলাম সেই 200 বছরের পুরনো কালীঘাটের সেই মিষ্টির দোকানের সামনে। এই সেই হারান মাঝির মিষ্টির দোকান। খুবই সাদামাটা পরিবেশ, জানেন, না আছে দোকানের কোনো নাম, না আছে তেমন ভিড়, খুবই ভালো ব্যবহার। মা তারার নাম উৎসর্গ করে এই দোকানে সেই আদি যুগ থেকে চ্যাপ্টা রসগোল্লা তৈরি করা হয়। খুবই নস্টালজিক একটা পরিবেশে পৌঁছে গেছিলাম এই দোকানে গিয়ে। চেখে দেখেছিলাম এখানকার অনেক ধরনের মিষ্টি এবং সেই চ্যাপ্টা রসগোল্লা। যদি মন্দিরে কখনো আসেন এই দোকানে অবশ্যই ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। হারান মাঝির মিষ্টির দোকান থেকে মিষ্টি চেখে এখন বেরিয়ে গেছি কালীঘাট মেট্রো স্টেশনের দিকে। তা তোমাদের সাথে শেয়ার করলাম এই পৌরাণিক মিষ্টির দোকানের কিছু মুহূর্ত। তা মিষ্টির রসগোল্লার স্বাদ কেমন বলো তো? মানে আমরা যেমন রসগোল্লা খাই না, মানে সেরকমই, কোনো আলাদা কিছু না। তা এইখানে এলে তোমরা এই পুরনো দোকানটার থেকে মিষ্টি খেতেই পারো, কারণ মা তারার নাম উৎসর্গ করেই কিন্তু এই চ্যাপ্টা রসগোল্লা তৈরি করা হয়েছিল যাতে মা তারার মুখে দেওয়া যায়। তো সেই কারণে এটা ট্রাই করলাম। তা আজকের এই ছোট্ট কালীঘাট শহরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে, আর খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম এই পৌরাণিক ঐতিহাসিক শহর কালীঘাট।